গল্পের ঝিমলিতলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। গল্প পড়ছি আমি কস্তুরী। আজ পড়ছি লীলা মজুমদারের লেখা হাঁস। পণ্যরা মেঠো ইঁদুর, সাপ এইসব খেয়ে দেখেছে, নাকি বেজায় ভালো খেতে। ওদের গায়ে সবাই নাকি খায়। ঠামুরা তাই নিয়ে হাসাহাসি করে, অথচ কেউ একবার চেখেও দেখেনি। ওসব খাওয়াকে ঠামুরা ঘেন্না করে, এমনকি কাকুও। কিন্তু পন্নুর ঠাকুরদা বলেছে, যারা চিংড়ি, কাঁকড়া, গুগলি খায় তারা যেন কোনো কথা বলতে না আসে। যারা বুনো হাঁস মারে তাদের কোনো কথা শুনতে হয় না। পন্নুদের গ্রাম ফুলমণি। ফুলমণির পাশে মস্ত জলা। সেখানে প্রত্যেক বছর ঠিক যেই একটু একটু করে শীত পড়তে শুরু হয়, ধান পেকে বাতাস লাগলেই ঝমঝম করে বাজে। কিন্তু তখনও ধান কাটা শুরু হয় না। সেই সময় ঝাঁকে ঝাঁকে বুনো হাঁস উত্তর দিক থেকে উড়ে এসে জলার ধারে নামে। সারা শীতকাল ওরা ওখানে থাকে। আবার যেই দক্ষিণে বাতাস দিতে শুরু করে, অমনি ঝাঁকে ঝাঁকে উড়ে উত্তর দিকে চলে যায়। পন্নুর বুড়ো ঠাকুরদার নাম হিরেমন। এক সময় নাকি সে হিরেমন পাখিদের মতো সুন্দর দেখতে ছিল। এখন চুলগুলো সনের নুড়ি, চোখ দুটো কোটরের মধ্যে থেকে মিটমিট করে তাকায়। শরীরটা এই এতটুকু একটা শুকনো পাকানো দড়ির মতো। কিন্তু এখনও সে তীর মেরে আকাশ থেকে উড়ন্ত শকুন নামায়। সেই বলে, ফুলমণির লোকরা বুনো হাঁস মারে না। অনেক দিন আগে, হিরেমনের ঠাকুরদার সময়, অন্ধকার রাতে গা ঢাকা দিয়ে শত্রুরা এসেছিল গাঁ জ্বালাতে। আর অমনি বুনো হাঁসরা এমনি ডানা ছটপটি আর ক্যাঁক ক্যাঁক ডাক শুরু করে দিল যে গ্রামের লোকরা জেগে গিয়ে তীর, ধনুক, লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে এলো। বাছা ধনরা তখন পালাবার পথ পান না। ওই কথা মনে করে এখনো পয়লা পৌষ ওদের গায়ে উৎসব হয়, নাচ গান হয়, সুর মারা হয়। ঠামু নাক সিটকে সেই কথা বলতেই নিমাই বলল, ছোটদাদু তো গুগলি খায়। ঠামু চটে গেল। গুগলি খাবে না তো হাঁপানি সারবে কি করে? পরম হংসদেব গুগলি খেতেন। এরপর আর কথা চলে না। নিমাই কাকুর ঘরে গেল। কাকু পাখি মারা বন্দুক সাফ করছিল। ওকে দেখেই লাফিয়ে উঠল, কিরে, পাখি নামলো নাকি? তোর বন্ধু মন্নু কি বলে? নিমাই বলল, মন্নু না, পন্নু। কাকু বিরক্ত হয়ে উঠল। ওই একই কথা, জলার ধারেই তো ওদের গা। ও বলতে পারবে না তো কে বলবে? নিমাই বলল, না, নামেনি। এবছর ওখানে পাখি নামবে না। শুনে কাকুর কি হাসি। কেন রে, নামবে না কেন? তোর বন্ধু মানা করেছে বুঝি? ওখানে ওদের গা বসবার আগে থাকতেই বুনো হাঁসরা প্রত্যেক বছর হিমালয়ের ওপার থেকে উড়ে এসে গরম দেশে শীত কাটায়। আর প্রত্যেক বছর শিকারীরা দলে দলে এসে খালে, বিলে, জলায় ঝাঁকে ঝাঁকে পাখি মারে। এই রকমই চলে আসছে। কাকু খুব খারাপ লোক নয়। বাঘা কুকুরটাকে আদর করে, স্নান করায়, এমনকি নেড়ি কুত্তাদেরও খেতে দেয়। বলে, ওরে, ওদের পেটে 14 পুরুষের খিদে জমে আছে, ওদের খেতে দিতে হয়। কাকুর নেয়ারের খাটে বসে পড়ে নিমাই বলল, কেন হাঁস মারো? কাকু তো অবাক। বাহ রে, হাঁস মারব না? ক্যাসা খেতে তাই বল। নিমাই বলল, মুরগিও তো ভালো খেতে, তাই খাও না কেন? কাকু সত্যি রেগে গেল। বলি, দয়ার অবতার, বুনো হাঁস মারলে দোষ হয় আর মুরগি মারলে হয় না? নিমাই কিছু ভেবে না পেয়ে বলল, মুরগি তো মোটে দুটো একটা মারা হয়, পাখি তোমরা হাজার হাজার মারো। কাকু একটু ভেবে বলল, হাজার হাজার নয় রে বেটা, বড় জোর শত শত হতে পারে। এই বলে উঠে পড়ে ঠামুকে ডেকে বলল, মা, আমাদের আপিসে সেই জগাই মাথায় কিন্তু পাখি নামার খবর পেলেই আসবে। খোয়া ক্ষীর বানিয়ে রাখছ তো? ঠামু হাসতে লাগলো। কাকু বলল,
নিমু কি বলছে জানো? নিমু আর দাঁড়ালো না, সোজা ফুলমণির দিকে চলল। পন্নু জলায় ধামাচাপা দিয়ে মাছ ধরছিল। ওর বুড়ো ঠাকুরদা জলার ধারে কালো পাথরের ওপর বসেছিল। ওকে দেখেই ওরা উঠে এলো। কি হলো? নিমু দাদার মুখ হাঁড়ি কেন? নিমু পন্নুর হাত থেকে ছোট্ট ধামাটা নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। ভিতর থেকে গুটি তিনেক মাছ বেরিয়ে পড়ে ঘাসের উপর কিলবিল করতে লাগল। পন্নু মাছগুলোকে আবার তুলে বলল, দুপুরে রান্না হবে। নিমু বলল, তোমরা হাঁস মারো না, তবে মাছ মারো কেন? বুড়ো ঠাকুরদা ওকে কাছে ডাকল। মাছ মারি খাবার জন্য দাদা, শুধু শান ভাত খেয়ে কি বাঁচা যায়? নিমুকে চুপ করে থাকতে দেখে আবার বলল, এবছরও বুঝি ছোটবাবুরা পাখি মারবে? নিমু বলল, ওদের এখানে আসতে দাও কেন তোমরা? এই জলাটা তোমাদের না? বুড়ো ঠাকুরদা বলল, না গো দাদা, ওই খেজুর গাছের সারি পর্যন্ত আমাদের গায়ের এলাকা। জলাটা তোমার ঠাকুরদার জমির মধ্যে পড়ে। নিমুর মনটা খারাপ হয়ে গেল। তাকে উৎসাহ দেবার জন্য পন্নু বলল, আমাদের পরব আসছে গো, 1 মাস ধরে মেলা বসবে। মোড়ল বলছিল 50 টাকা তুলতে পারলে শুকতলার বাজনদারদের আনত। দিনরাত তারা দিমি দিমি বাজনা বাজাতো, কিন্তু পয়সা করি জোগাড় হচ্ছে না। বুড়ো ঠাকুরদা জলার দিকে এক দৃষ্টে চেয়েছিল। কি দেখছ? ঠাকুরদা বলল, গান বাজছি। নিমু শুনে অবাক, সে কি, তুমি গান লেখো নাকি? হিরেমন হাসতে লাগল, লিখতে জানি নাকি যে লিখব? তবে কি মনে মনে গান বানাও? না দাদা, কথা জানলে তো মনে মনে গান বানাবো। তবে কি করো? ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বুড়ো বলল, কিচ্ছু করি না, বুকের মধ্যে গান তৈরি হয়, তাই শুনি। কি গান বলো না? সে আমার নিজের গান নয় রে দাদা, বাপ ঠাকুরদার গান। তাতে কি আছে? কি নেই তাই বলো? বাজ পাখির লড়াইয়ের কথা আছে, শালবনে আগুন লাগার কথা আছে, ধান বোনার কথা, ধান কাটার কথাও আছে। আবার খরার বছর ক্ষেতের শস্য খেতে শুকোবার কথাও আছে। বোঙার বাড়ির কথাও আছে। বোঙার বাড়ি আবার কি? হিরেমন আশ্চর্য হয়ে বলল, ও মা, সে কি, বোঙার বাড়ি চেনো না? তোমার ঠাকুরদা সেখানে আমার বাবার সঙ্গে লাঠি খেলে, আর তুমি বলো কিনা চেনো না। পরে হিরেমন আকাশের দিকে চেয়ে বলল, এই হাওয়াটা পড়লেই দেখবে ঝাঁকে ঝাঁকে পাখি আসতে শুরু করবে। নিমু বলল, মরা পাখিরাও কি বোঙার বাড়ি যায়? হিরেমন হো হো করে হেসে উঠল, বোঙার বাড়ি যায় আবার কি দাদা? তোমার বাপ কাকারা তো বছরে বছরে 1000 পাখি মারে। সেসব পাখি বোঙার বাড়ি গেলে যে বোঙাকেই বেরিয়ে আসতে হবে। বোঙা তখন কি করবে? নিমু বলল, বোঙা তখন এখানে এসে পাখি মারা বন্ধ করবে। কি যেন মনে পড়ল হিরেমনের। আবার গিয়ে পাথরে বসে পড়ে পন্নুকে বলল, নিমু দাদার চানের সময় হলো, ওকে বাড়ি পৌঁছে দিয়ে আয়। নিমুদের বাড়ি যেতে 0.5 ঘন্টা লাগে, কিন্তু পন্নু বলল, আমাদের বড় শুয়ারের 25টা ছানা হয়েছে, দেখবি নে। তাই দেখাতে গেল পন্নু। খেজুর তলা দিয়ে যেতে হলো। খেজুর গাছদের গায়ে খাঁজ কাটা, গলায় একটা করে হাঁড়ি বাঁধা, তাতে রস জমে। ফুলমণি গ্রামের মাঝখান দিয়ে সোজা পথ চলে গেছে। ঝাঁটানো নিকোনো তকতক করছে। 2 পাশে 2 সারি মাটির বাড়ি, কোথাও একটা কুটো পড়ে নেই। এমন সুন্দর জায়গা নিমু আর কোথাও দেখেনি। কি ঘরে কি বাইরে সমান ঝকঝক চকচক করছে। তারই মধ্যে পন্নুদের বাড়িতে গিয়ে ঢুকল ওরা। অমনি পন্নুর মা নিমুর হাতে নতুন গুড়ের ছোট্ট একটা পাটালি দিল। ধরো বাবা, নতুন লবাদ,
কাল বোঙাকে দিয়েছিলাম, খেলে তোমার ভালোই হবে। তক্ষুনি খেয়ে ফেলল নিমু। কি ভালো, কি ভালো। ঘরটা দুভাগ করা, একদিকে রান্না বান্না হচ্ছে, আরেকদিকে বড় শুয়োর, তার 25টা ছানা, পন্নুর ছোট ভাই বোন আর এক পিসি গাদাগাদি করে রয়েছে। পিসির নাকি ম্যালেরিয়া। বাকি সবাই যে যার কাজে গেছে, জানোয়াররা চড়ে বেড়াচ্ছে। ছানাগুলোকে কোলে তুলে আদর করে তবে নিমু বাড়ি গেল। বাড়িতে মা বাপির চিঠি এসেছে। নিমু ক্লাসে পাশ করেছে, উপরের ক্লাসে উঠেছে। ঠামোর কাছ থেকে দুধ, ডিম, মাংস ইত্যাদি খেয়ে যেন শরীরটা আরও ভালো করে ফেলে। মা বাপি বড়দিনের ছুটিতে আসবে। 1 জানুয়ারি সবাই মিলে ফিরবে। বাপি বন্দুক আনবে, মজা করে পাখি শিকার করা যাবে। নিমু চিঠিটা খাটের উপর ফেলে রেখে স্নান করতে গেল। পাখিরা না এলে বেশ হতো। বিকেলে ঠামু নিমাইয়ের হাতে 25 টাকা দিয়ে বলল, এই নে, বাপি পাঠিয়েছে তোর পুরস্কার। ভেবে ভেবে রাতে ঘুম হয় না। গত বছর নিমু পাখি আসা দেখেছিল। ঝাঁকে ঝাঁকে দলে দলে তারা এসেছিল। জলায় যখন নামল, মনে হতো লাগলো যেন কদম ফুলের শুকনো পাতায় জলার জল ঠেকে গেছে। কাকু আর কাকুর বন্ধু জগায় মাথায় আরও 4-5 জন লোক ভোর থেকে গুড়ুম গুড়ুম করে পাখি মেরেছিল। একজনকেও ঢিল মেরে পাখি উড়িয়ে দেয়, অমনি বাকিরা ছোট গুলি দিয়ে মারে। বসা পাখি নাকি মারতে হয় না। মরা পাখি ঝুপঝুপ করে কতক জলে কতক ডাঙায় পড়েছিল, কতক মরে চুপ, কতক ছটফট করছিল। পন্নুদের গাঁয়ের কেউ সেদিন বেরোয়নি। নিমু পাখি পড়া দেখে হাত দিয়ে 2 কান ঢেকে এক দৌড়ে বাড়ি চলে এসেছিল। মা বাপি গতবার আসেনি। নিমুর কাছে পাখি মারার গল্প শুনে বাপি শুধু বলেছিল, আমার বাবা ওই ফুলমণি গ্রামের লোকেদের টাকা দিতে চেয়েছিলেন পাখি মারার প্রথম দিন পুজো দেবার জন্য। ওদের মোড়ল টাকা ফিরিয়ে দিয়েছিল, অথচ বেজায় গরিব ওরা। এবছর বাপিও পাখি মারতে আসবে। বোমা, তুমি যদি পাখি আসা বন্ধ করো তাহলে কি ভালোই না হয়। পাখি মারতে দিও না বোমা, পাখিদের তাড়িয়ে দিও। এইসব ভাবতে ভাবতে নিমু ঘুমিয়ে পড়েছিল। পরদিন ঘুম ভাঙতেই দুধ খেয়ে শটান হিরেমনের কাছে হাজির হয়ে বলল, তোমাদের 1 পৌষের উৎসবের জায়গাটা যদি ওই খেজুর তলার ওপাশে করো তাহলে বেশ হয়। হিরেমন বলল, মোড়ল বললে তবে তো। তুমি মোড়লকে বলো না কেন? সে রাজি হলে তবে তো। তুমি তাকে কি দেবে বলো? নিমু একটু ঘাবড়িয়ে গেল। হিরেমন বলল, বাজনদারদের আনতে পারলে খেজুরতলাতেই মেলা বসাতে হবে, অন্যদিকে জায়গা কুলোবে না। তাহলে বাজনদারদের আনতে বলো। 50 থেকে 40 টাকায় নেমেছে তারা, মোড়লের 15-র বেশি নেই। নিমু পকেট থেকে তার 25টা টাকা হিরেমনকে দিয়ে বলল, মোড়লকে দাও দাদু, বাজনদাররা সারাদিন রাত ঢাক পিটলে পাখিরা ভয়ে এখানে নামবে না, বাপিরা ওদের মারতে পারবে না। হিরেমনের কুঁজো শরীরটা তীরের মতো সোজা হয়ে উঠল, তার চোখ জলজল করতে লাগল। নিমুর হাত ধরে টানতে টানতে সে মোড়লের কাছে হাজির হল। মোড়ল প্রথমটা ঘাবড়াচ্ছিল, পরে হিরেমনের কথায় ওই টাকা আর নিজের 15 টাকা দিয়ে বাজনদারদের আনিয়েছিল। তারা খেজুর তলায় মেলার 1 মাস ঢাক পিটিয়েছিল। পাখিরা নামেনি, ঝাঁকে ঝাঁকে মাথার উপর দিয়ে উড়ে গেছিল। কাকুদের কি রাগ, জগাই মাথায় এলোই না। কিন্তু বাপির সঙ্গে হিরেমনের অনেক দিনের ভাব। প্রথম দিনই হিরেমনের সঙ্গে খুব খানিক গল্প করে এসে রাতে খাবার সময় মুচকি হেসে নিমুকে বলেছিল, কি রে, বোঙা নাকি এবছর পাখি তাড়িয়েছে? কাকু বলল, হুম। পাখিরা আর কখনো ফুলমণির জলায় নামেনি। প্রত্যেক বছর বাপি মোড়লের কাছে বাজনদারদের জন্য টাকা দেয়।